আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। মাঝে মাঝে কিছু কিছু রান্না নিজের অজান্তেই অনেক বেশি মজার হয়। যেমন এই রান্নাটা আমি ভাবতেও পারিনি এতটা বেশি মজার হবে। আমি রান্না করেছিলাম আজ ইলিশ মাছ দিয়ে কচুরলতি, আর সেটা আমি যেভাবে রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো এখানে আমি কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়ে তার ভিতরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা। যেহেতু আজ ইলিশ মাছ দিয়ে রান্না করব, তাই আমি আদা রসুন বাটা দিলাম না, তাহলে মাছের ঘ্রাণটা অতটা পাওয়া যায় না। তারপরে আমি এখানে যে গুঁড়ো মশলাগুলো আমরা সাধারণত ব্যবহার করি, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, কিছুটা পরিমাণে লবণ দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিলাম। তারপরে একটু পানি দিয়ে আর একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। যখন মশলাটা খুব ভালোভাবে একটু কষে আসবে, তখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথা আর লেজ। মাথাটা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর লেজটা আস্তই দিয়েছি। এই তো এখন মাছটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। মাছটা একটু ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি লতিগুলো দিয়ে দেব। লতিগুলো আমি আগে থেকেই খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এই তো লতিটা দিয়ে এখন একটু কিছু সময় আমি একটু কষিয়ে নেব। যেহেতু অল্প একটু পানি রয়েছে, তাই এই অবস্থায় আমি পানি আর দেব না। এই পানিটা টেনে গেলে খুব সুন্দরভাবে তারপরে আমি যতটুকু পানির দরকার হয় ততটুকু পানি দিয়ে দেব। এই তো একটু কিছু সময় ঢেকে রাখার পরে পানিটা খুব ভালোভাবে টেনে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে তারপরে যতটুকু পানির প্রয়োজন আমি পানিটা এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু কচুরলতি সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আমি অল্প পানি এখানে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আবারও আমি এটাকে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিন্তু খেয়াল রাখবেন, অনেক বেশি পানি দেবেন না, এতে করে লতিটা একেবারে ভর্তা ভর্তা হয়ে যাবে, তখন কিন্তু খেতে আর অতটা মজা লাগবে না। পানিটা টেনে গিয়েছে, এখন আমি আর একটু নেড়ে চেড়ে যে পানিটুকু রয়েছে সেই পানিটুকু শুকিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা ভেসে উঠছে তত সময় পর্যন্ত আমি হালকাভাবে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব। এই তো খুব সুন্দরভাবেই রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি একটু কিছু সময় রেখে তারপরে নামিয়ে নিব। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রান্নাটা দেখতে কেমন হয়েছে। আর রান্নাটা দেখতে কেমন হয়েছে তার উপরে কিন্তু এটা খেতে কেমন হবে তার অনেকটা নির্ভর করে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে তার থেকেও অনেক বেশি মজার হয়েছিল। আর যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করা, সেহেতু ইলিশ মাছের ঘ্রাণটা খুব সুন্দরভাবে পাওয়া যাচ্ছিল। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।